আজকে আমি তোমাদের ক্যালকুলেশনের এমন কিছু ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো জানলে তোমাদের স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। ক্যালকুলেটরের ডিজিট টিপতে যে টাইম লাগবে তোমরা তার থেকে তাড়াতাড়ি মুখে মুখে অ্যান্সার বের করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নিই ট্রিকগুলো কি আছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় কখন কাজে লাগাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে আসো আমরা শুরু করি। ফার্স্ট টাইপটা দেখবো। তোমরা সকলেই জানো কোনো নাম্বারের শেষে যদি 5 থাকে তার স্কোয়ার বের করার ট্রিক কি জানো তোমরা? দেখো এইভাবে তোমরা করেছো, 5 আছে, 5-এর আগে স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। 5-এর আগে যে নাম্বারটা আছে 2, 2-এর ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে ওটাকে গুণ করে দাও। এই গুণফলটা শুধু এখানে বসিয়ে দিলেই কিন্তু তোমার 25-এর স্কোয়ার বেরিয়ে যাবে। যে কোনো সংখ্যা যদি তার শেষে 5 থাকে এইভাবেই কিন্তু তোমরা স্কোয়ার বের করতে পারবে। তাহলে আসো আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। ধরো 35, তার স্কোয়ার তোমাকে বের করতে দিয়েছে। তুমি ক্যালকুলেটরে 35 গুণ 35 টিপবে, টিপতে তোমার কত সময় লাগবে? তোমার তো একটা সময় লাগবে, কিন্তু তার আগে তুমি এখানে সলভ করতে পারবে। 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার করলে হয়ে যাবে 25, বা 3-এর পরবর্তী সংখ্যা কত? 4, 3-কে 4 দিয়ে গুণ করে শুধু এখানে বসিয়ে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। তোমরা চেক করে দেখে নেবে ক্যালকুলেটরে। আরো একটা উদাহরণ দেখে নিই। ধরো 65 দেওয়া আছে, তার স্কোয়ার। যেহেতু শেষে 5 আছে আমি 5-এর স্কোয়ার করে দেবো আগে। 5-এর স্কোয়ার করলে হবে 25, আর 6 আছে, 6-এর পরবর্তী সংখ্যা কত? 7, 6-কে 7 দিয়ে গুণ করে 42 লিখে দাও, তোমার স্কোয়ার চলে এলো। এবার ধরো 105 আছে, তার স্কোয়ার। একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। 5 আছে যখন শেষে তুমি 5-এর স্কোয়ার করে 25 লিখে দেবে। এরপরে 10 আছে, এখানে দেখো 10-এর পরবর্তী সংখ্যা কত? 11, 11-কে 10 দিয়ে গুণ করে 110 লিখে দাও, তোমার স্কোয়ার চলে আসবে। এইভাবে যদি তোমরা স্কোয়ার গুলো বের করতে পারো পরীক্ষার সময় কিন্তু অনেক হেল্পফুল হবে। কারণ পরীক্ষায় বড় বড় নাম্বারের স্কোয়ার গুলো তোমাদেরকে গুণ আকারে লিখে করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়, যেটার জন্য পরের অনেক প্রবলেম গুলো তোমাদের ছাড়া হয়ে যায়। তাই তোমরা ট্রিক গুলো শিখে রাখো। আমি আরো কয়েকটা ট্রিক তোমাদেরকে আজকে শেখাবো। ফার্স্ট ক্যালকুলেশন তোমাদেরকে করতেই হবে। এবার এরকমও তো সংখ্যা থাকতেই পারে শেষে 5 নেই, কিন্তু তার স্কোয়ার তোমাদের বের করতে হচ্ছে ক্যালকুলেশনের জন্য। তাহলে কি করবে? তখন দেখো তার রুলটাও তোমাদেরকে শিখিয়ে দেই। ধরো 32 স্কোয়ার বের করতে হবে। তুমি কি করে করবে দেখো, এই যে 2 আছে, 2-এর প্রথমে স্কোয়ার করে দেবে। কত হবে? 2 দুগুণে 4। এরপরে এই যে 3টে নাম্বার 3, 2, 2 গুণ করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 তুমি 2 বসিয়ে দেবে আর একটা ক্যারি হয়ে যাবে। এরপরে এই যে নাম্বারটা আছে তার স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9, 9 আর 1 যোগ করলে হয়ে যাবে 10। এটাই হবে 32 স্কোয়ার করলে। তাহলে আরো একটা করে নিয়ে আসো। ধরো 36 আছে, তার স্কোয়ার দিয়ে দিয়েছে। তুমি কি করবে? প্রথম কাজ হবে ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের যে সংখ্যাটা আছে তার স্কোয়ার বের করা। 6-এর স্কোয়ার মানে কত? 36। আমি কিন্তু একটা করে ডিজিট লিখবো, আর যেটা থাকবে সেটা আমার ক্যারি হয়ে যাবে তার ঠিক আগের ঘরে। তাহলে 6-এর স্কোয়ার 36-এর 6 লিখলাম আর 3টা ক্যারি হয়ে গেল। এরপরে কি কাজ? এইটা এইটা আর এইটা গুণ করো। 3, 6, 18, 18 দুগুণে 36, আর আমার হাতে 3 ছিল, 36 আর 3 39, তুমি 9 লিখে দাও, আবার হাতে 3 থেকে গেল। এরপরের কাজ এই যে প্রথমের যে সংখ্যাটা আছে 3, তার স্কোয়ার করো। 3-এর স্কোয়ার করলে 9, 9 আর হাতে 3 ছিল, 9 আর 3-এ 12, 1296 হবে 36-এর স্কোয়ার করলে। তাহলে আসো আরো কয়েকটা एग्जांपल করে নিই। 43 তার স্কোয়ার করব। তাহলে আমি কি বললাম প্রসিডিউরটা? প্রথমে ইউনিট ডিজিট তার স্কোয়ার করো। 3-এর স্কোয়ার করলে 9। এরপরে 4 গুণ 3 গুণ 2, 4 3-এ 12, 12 দুগুণে 24, 24-এ 4 লিখবো, ক্যারি 2 করে দেবো। এরপরে 4-এর স্কোয়ার করব। 4 4-এ 16, আর হাতে 2 ছিল, 16 আর 2-এ 18, 1849 হবে 43-এর স্কোয়ার করলে। 47 তার স্কোয়ার বের করো। 7-এর স্কোয়ার করো। 7-এর স্কোয়ার করলে হয় 49, 49-এ 9 লিখবো, আর 4টা তোমার ক্যারি হয়ে গেল। এরপরে গুণ করব। 4 গুণ 7, 4 7-এ 28, 28-কে 2 দিয়ে গুণ করলে 28 দুগুণে 56,
আর হাতে কত ছিল 4, 56 আর 4 যোগ করলে হয়ে যায় 60, 60 তুমি শূন্য লিখবে আর 6টা ক্যারি করে দেবে। এবার 4 এর স্কোয়ার করো, 4 এর স্কোয়ার মানে 16, 16 এর সঙ্গে 6 যোগ করলে হয়ে যায় 22, তাহলে 2209 হবে 47 এর স্কোয়ার করলে। এরপরে তুমি 61 স্কোয়ার বের করো। এগুলো যেভাবে করেছো সেম পদ্ধতিতেই কিন্তু 61 স্কোয়ার বেরিয়ে যাবে। প্রথমে 1 এর স্কোয়ার করে দাও, 1 এর স্কোয়ার করলে 1, এরপরে 6 গুণ 1 গুণ 2, 6 একে 6, 6 দুগুণে 12, 12 2 লিখে দাও, হাতে 1 থেকে গেল। 6 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার মানে 36, 36 এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 37। এক লাইনেই তোমার উত্তর বেরোবে, আর এরপর থেকে দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। তাহলে আরো কয়েকটা एग्जांपल করে নিই। ধরো তোমার দেওয়া আছে 74, তার স্কোয়ার বের করতে তুমি প্রথমে কি করবে, 4 এর স্কোয়ার করবে। 4 এর স্কোয়ার মানে 16, তুমি ইউনিট ডিজিটটা লিখবে আর একটা ক্যারি করে দেবে। এরপরে 7 কে 4 দিয়ে গুণ করো, 7 4 28, 28 কে 2 দিয়ে গুণ করলে 56, হাতে 1 ছিল, 56 আর 1 57, 57 7 বসে গেল, হাতে 5 থেকে গেল। বা 7 এর স্কোয়ার মানে কত 49, 49 এর সঙ্গে 5 যোগ করো, 49 আর 5 যোগ করলে হয়ে যায় 54। 5476 হবে তোমার 74 এর স্কোয়ার করলে। আরেকটু বড় নাম্বার নিয়ে নেই, ধরো তোমার কাছে আছে 88, তার স্কোয়ার। এবার কি করে করবে, সেম পদ্ধতির কোনো রকম কোনো বেনিয়ম হবে না। তুমি 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার করলে কত হয় 64, 64 4 লিখে দাও, হাতে 6 থেকে গেল। এরপরে গুণ করব, 8 কে 8 দিয়ে গুণ করলে 64, 64 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 128। এবার 128 হাতে তোমার 6 ছিল, 128 আর 6 হয়ে যাবে 134। তুমি এখানে 134 এ 4 লিখবে, হাতে তোমার 13 থেকে যাবে, কারণ আমি ইউনিট ডিজিটটা লিখবো, বাকি যা থাকবে আমি ক্যারি করে দেবো। এরপরে 8 এর স্কোয়ার করলে কত হয় 64, 64 এর সঙ্গে তুমি 13 যোগ করে দিলেই তুমি স্কোয়ারটা পেয়ে যাবে। 64 আর 13 যোগ করলে কত হবে 64 10 74, আর 3 হয়ে যাচ্ছে 77, 7744 হবে তোমার 88 স্কোয়ার। ক্যালকুলেশনের ক্ষেত্রে সব সময় যে তোমাদের স্কোয়ার ফর্মে থাকবে সেটা তো কখনো হতে পারে না, তোমাদের তো এমনিও গুণ করতে হতে পারে। তাহলে এমনি গুণ কি করে এক লাইনের মধ্যে নিমেষেই করতে পারবে সেই ট্রিকটাও আজকে তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা ক্যালকুলেটরের থেকে ফাস্ট ক্যালকুলেশন করবে, শুধু আমার ভিডিওটা দেখো তাহলেই করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নিই। ধরো এরকম দুটো নাম্বার দেওয়া আছে 32 ইন্টু 45, তুমি কি করে গুণ করো, তুমি তো 45 এর নামটা জানো না, 5 দিয়ে আগে গুণ করো, গুণ করার পরে আবার 4 দিয়ে গুণ করো, করার পরে যোগ করো। আমি আজকে শেখাচ্ছি কিভাবে করবে, ভালো করে দেখে নাও। এই দুটো আগে গুণ করবে, 5 আর 2, 5 আর 2 গুণ করলে কত 10, 10 এর তুমি শূন্য লিখে দেবে, হাতে 1 থেকে গেল। এরপরে এই রকম গুণ করবে, 3 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 15, আর 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 15 আর 8 যোগ করে দাও, 15 8 যোগ করলে হয় 23, 23 এর সঙ্গে হাতের একটা যোগ করো 24, 24 এর 4 লিখে দাও। এবার হাতে তোমার থেকে গেল 2, এরপরের কাজ 3 আর 4 গুণ করো, 3 আর 4 গুণ করলে হয় 12, 12 সঙ্গে এই দুইটা যোগ করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে এক লাইনে। আমি বোঝালাম বলে তোমাদের একটু সময় লাগলো, তোমরা যখন শিখে যাবে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে আসো আরো কয়েকটা প্রবলেম করে নিই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তুমি করো গুণ 45 গুণ 67, সেম প্রসিডিওর। আমার এই প্যাটার্নটা মনে রাখতে হবে, প্রথমে এইরকম, তারপর এইরকম, তারপরে এইরকম, শুধু এইটুকু খেয়াল রাখো। 7 কে 5 দিয়ে গুণ করবো, 7 5 এ 35, 35 এর আমি 5 লিখে দেবো, হাতে 3 থেকে গেল। এরপরের কাজ 4 7 28 আর 6 5 30, 28 আর 30 যোগ করবে, 30 আর 28 যোগ করলে হয়ে যায় 58, আর হাতে তোমার 3 ছিল, 58 আর 3 61, 61 1 লিখবে, হাতে 6 থেকে গেল। 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 এ 24, 24 আর 6 যোগ করলে হয়ে যাবে 30, 3015 হবে গুণ করলে। আসো আরো কয়েকটা एग्जांपल করে নিই। ধরো 74 আছে আর এখানে 86 আছে, এবার তুমি গুণ করো। সেম পদ্ধতি, এই রকম, তারপর এই রকম, তারপরে এই রকম, এইভাবেই হবে, এক লাইনই হবে। 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 এ 24, 24 এর 4 হাতে 2, এরপরে গুণ করো 7 6 42, 8 4 এ 32, তুমি এইটুকু যোগ করে দাও। যদি যোগ করতে মুখে মুখে প্রবলেম হয়
লিখে নেবে 2 2 4, 4 3 7, হাতে তোমার 2 ছিল, 74 আর 2 76, 76 6, হাতে 7, 7কে 8 দিয়ে গুণ করো, 7 আসছে 56, 56 সঙ্গে তুমি 7 যোগ করে দাও, 56 আর সাথে হয়ে যাবে 63। এবার তোমরা নিজেরা করো আমার সঙ্গে সঙ্গে, দেখো কত ফাস্ট করতে পারবে। আসো করে নেই। 82 তার সঙ্গে গুণ করো 65, করো, কত হয়? 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 8 5 40, 6 দুগুণে 12, 40 আর 12 52, 52 আর 1 53, 53 3, হাতে 5, 8 6 48, 48 আর 5 53, 5330 হবে এই গুণফল। এতক্ষণ পর্যন্ত তোমাদের যে ট্রিকগুলো শিখিয়েছি, তোমরা সেই ট্রিকগুলো হয়তো অনেকেই জানো, কারো অজানা থাকলে তারা একটু ভালো করে দেখে নেবে। কিন্তু এবার যে ট্রিকটা তোমাদের শেখাবো সেটা কিন্তু তোমাদের জন্য নতুন। তাহলে আসো কি নতুন ট্রিকটা আজকে শিখতে চলেছি সেটা দেখে নেই। তোমরা আগে স্কোয়ারের কথাটা ভাবো। 25 এর স্কোয়ার মানে কোথাও না কোথাও 25কে তো 25 দিয়ে গুণ। এখান থেকেই আমি ট্রিকটা আস্তে আস্তে ডেভেলপ করব। কিভাবে করছি দেখো। ইউনিট ডিজিটের যে সাম 5 আর 5 যোগ করলে কত হয়? 10। আর প্রথমের এই যে দুটো সংখ্যা সেটা কিন্তু সেম আছে আমার, তখন আমরা কি করে করব? 5 এর স্কোয়ার করে দেব। 5 এর স্কোয়ার মানে 25, আর 2 আছে যখন 2 এর পরবর্তী সংখ্যা 3, 2কে 3 দিয়ে গুণ করে 6। আমরা এইভাবেই করেছি। আমি স্কোয়ার থেকে ডাইরেক্ট লিখেছিলাম, এটাকে গুণ আকারে লিখে এইভাবে দেখালাম। তাহলে এখান থেকে কি ডেভেলপ হচ্ছে ভালো করে দেখো। আমি যদি 37 গুণ 33 করি, আমি এখানে বলেছি কি আকারে করব। সবার প্রথমে দেখবো ইউনিট ডিজিট, এখানে 3 আর এখানে 7, এদের সাম কত হচ্ছে? 10। যখন সাম 10 হলো, তুমি কি করবে? এটার সঙ্গে এটা গুণ করে দেবে। 7কে 3 দিয়ে গুণ করো, এটাই কি করেছিলাম, এটার সঙ্গে এটা যেমন গুণ করে 25 লিখেছিলাম, এখানেও 7কে 3 দিয়ে গুণ করবো। 7 3 কত হয়? 21। এরপরে 3 আছে, এখানে যেমন করেছি 2 ছিল, 2 এর পরবর্তী নাম্বার 3 দিয়ে গুণ করেছি, এখানেও 3 আছে, 3 এর পরবর্তী নাম্বার 4 দিয়ে গুণ করবো। 3 4 12, 1 2 2 1 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এবার আরেকটা টেকনিকে তোমাদের যে দেখিয়েছিলাম সেইভাবেও তোমরা দেখে নেবে যে এক লাইনে তোমার উত্তরটা সঠিক আসছে কিনা। কিন্তু এইভাবে করলে তোমাদের আরো তাড়াতাড়ি হবে। শুধু কি কন্ডিশনে এই ট্রিকটা অ্যাপ্লাই করা যায় সেটা খেয়াল রাখো। আরো করাচ্ছি দেখো, 44 ইন্টু 46। তাহলে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, দশকের ঘরের অঙ্কটা সেম থাকতে হবে এবং ইউনিট ডিজিটে যে দুটো নাম্বার থাকবে তাদের সামটা তোমার 10 হতে হবে। তাহলে কি করে করবে? এই 6 আর এই 4 গুণ করে দাও, 6 4 24। এরপরের কাজ, এই 4 আর 4, 4 এর পরবর্তী নাম্বার কত? 5, 4কে 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20, 2024 হবে তোমার অ্যান্সার। তাহলে দেখো আরেকটা एग्जांपल দেখে নাও, 58 ইনটু 52। এখানে দেখো 8 আর 2 এর যোগফল 10, আর দশকের ঘরের অঙ্ক দুটোই 5 আছে, সেম ডিজিট। তাহলে কি করব? 8কে 2 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16। এবার 5 এর পরবর্তী সংখ্যা 6, 5কে 6 দিয়ে গুণ করলে 30, 3016 হবে তোমার অ্যান্সার। এবার থেকে এই রকম গুণ থাকলে তোমরা কিন্তু ক্যালকুলেশনের স্পিড কতটা বাড়াতে পারবে। আরো কয়েকটা एग्जांपल করে নি। ধরো 89 ইনটু 81। এখানে কি বলেছি? ইউনিট ডিজিটে যে দুটো নাম্বার আছে সে দুটোর যোগফল 10, আর দশকের ঘরের সংখ্যাটাও সেম। তাহলে কোনো দিকে দেখার দরকার নেই, 9 এর সঙ্গে 1 গুণ করে 9 কে 9 লিখে দেবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমরা দুটো ডিজিট লিখবো 9, তার আগে একটা শূন্য বসিয়ে দেবো। এরপরে 8 আছে, 8 এর পরবর্তী সংখ্যা কত? 9, 8 9 72, 7209 হবে তোমার এখানে অ্যান্সার। আমরা আরো কিছু एग्जांपल করে নেই, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 91 কে তুমি গুণ করো 99 দিয়ে। কি করে করবে? তুমি আগে দেখবে যে এককের ঘরের যে দুটো অঙ্ক আছে সেই দুটোর যোগফল 10 হয় কিনা। 9 আর 1 যোগ করলে 10। তাহলে তুমি গুণ করে দাও, 9 কে 1 দিয়ে 9 1 কে 9। আর আমি কি বলেছি? দুটো ডিজিট লিখবো, তাহলে আমি এখানে লিখবো 09। এবার এখানেও 9, এখানেও 9, 9 এর পরবর্তী সংখ্যা 10, 9 কে 10 দিয়ে গুণ করলে 9 10 90, 9009 হবে তোমার এই গুণফল। আর একটু বড় ধরনের সংখ্যা নিয়ে দেখি কি হয়। 102
ইন্টু 108। এই গুণটা আমরা সেম ট্রিক অ্যাপ্লাই করেই করব। দেখো ইউনিট ডিজিটে 2, ইউনিট ডিজিটে 8, 8 আর 2 যখন 10 হচ্ছে আমি ওদেরকে গুণ করব, 8 দুগুণে 16, এখানেও 10 আছে এখানেও 10 আছে, 10 এর পরবর্তী সংখ্যা কত? 11, 11 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 110। ব্যাস, তোমার গুণফল চলে এসছে। আরেকটু বড় সংখ্যা নিয়ে নিই, 134 ইন্টু 136, এটাও গুণ করব। দেখো মুখে মুখেই তোমাদের গুণ হয়ে যাবে। 6 আর 4 যোগফল কত? 10, 6 কে 4 দিয়ে গুণ করলে 24, 13, 13 পরবর্তী সংখ্যা কত? 14, 13 কে 14 দিয়ে গুণ করলে হয় 182। তাহলে এটা হবে তোমার অ্যান্সার 18224। আবার একটা নতুন ট্রিক তোমাদেরকে শেখাচ্ছি, এই ট্রিকটাও কিন্তু তোমরা আগে করোনি। এবার কেউ কেউ করে থাকলে তারা আরেকবার দেখে নেবে, তাহলে আরো রিভিশন হয়ে যাবে। তাহলে দেখো কি করে করবে, কি কন্ডিশন এটার মধ্যে আছে সেটা আগে দেখে নেবো ভালো করে। কন্ডিশন হচ্ছে ইউনিট ডিজিটটা তোমার সেম, আর ইউনিট ডিজিটের আগে যে সংখ্যাগুলো আছে সেই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10। কি করব, আমি কিন্তু গুণই করব, কিন্তু তার সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটাই তোমাদেরকে শেখাবো। এই 6 আর এই 6 গুণ করে দেবো, 6 6 36, আর এই 4 এর সঙ্গে এই 6 গুণ করে দেবো, 4 6 24। কিন্তু আরেকটা এক্সট্রা কাজ যেটা করতে হবে, ইউনিট ডিজিটে যে সংখ্যাটা আছে সেটা তুমি এখানে অ্যাড করে দাও, অ্যাড করে শুধু এখানে লিখে দিলেই তুমি তোমার গুণফল পেয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আসো দেখে নিই। আগে কন্ডিশনটা দেখবো, ইউনিট ডিজিটে আমার সেম আছে, এরপরে 8 আর 2 এদের যোগফল আমার 10 হচ্ছে। তাহলে সেম, 9 কে 9 দিয়ে গুণ করো, 9 9 কত হয়? 81। এবার 8 কে 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16। এবার যে নাম্বারটা এখানে আছে সেটা যোগ করে দাও, 16 আর 9 25 বসিয়ে দাও, তোমার গুণফল চলে আসবে। তারপরেরটাই আসো, এখানে 7 এখানে 7, তাহলে ইউনিট ডিজিট আমার সেম। আর একটা কি, 7 আর 3 এর যোগফল 10, তাহলে এই কন্ডিশনটাও আমার ফুলফিল করলো। বা 7 আর 7 গুণ করে বসিয়ে দাও, 7 7 49। বা 3 আর 7 গুণ করলে কত হয়? 21। এই যে 7টা ইউনিট ডিজিটে আছে, 21 এর সঙ্গে 7 যোগ করে 28 এখানে বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। আসো আরো একটা করে নিই, 65 এর সঙ্গে 45 গুণ, ইউনিট ডিজিট আমার সেম থাকলো, আর 6 আর 4 এর যোগফল আমার 10 হচ্ছে। তাহলে 5 কে 5 দিয়ে গুণ করে আগে তুমি 25 বসিয়ে দেবে, 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, 24 এর সঙ্গে 5 যোগ করে বসিয়ে দিলেই তোমার গুণফল বেরিয়ে যাবে, 2925 হবে তোমার গুণফল। এরপর এটার ক্ষেত্রে আসো, 89 ইন্টু 29। তোমরা ইন জেনারেল যদি ক্যালকুলেটরও টিপে করতে চাও, তোমাদের কিন্তু অনেক সময় লাগবে মুখে মুখে আমি তোমাদেরকে যে শেখাচ্ছি এই টেকনিকটা অ্যাপ্লাই করার থেকে। শুধু টেকনিক গুলো ভালো করে শিখে রাখো, কি ট্রিকে কোনটা গুণ করছি। তাহলে করে নেবো 9 আর 9 সেম, 9 9 81 হয়ে গেল, 8 দুগুণে 16, 16 সঙ্গে এই 9 যোগ করে দাও, 16 9 25 বসিয়ে দাও, 2581 হবে তোমার এখানে অ্যান্সার। তুমি ক্যালকুলেটরে কি এত তাড়াতাড়ি করতে পারতে? তোমরা এই গুণফলটা আমাকে করে দেখাবে, তাও আবার ক্যালকুলেটর ছাড়া, আর এমনি নর্মাল পদ্ধতি ছাড়া এই পদ্ধতিতে করে দেখাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নতুন নতুন ট্রিক শেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করবে, তারাও যেন এগুলো জানতে পারে। পরীক্ষার সময় ক্যালকুলেশনের স্পিড যার যত বেশি থাকবে সে কিন্তু তত বেশি কোশ্চেনে অ্যান্সার করতে পারবে এবং পারফেক্ট করতে পারবে। তাই তোমাদের কিন্তু ট্রিকগুলো অবশ্যই জানতে হবে।